প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট ইলিশ ঘাটে। এই ইলিশের ভরা মৌসুমে ইলিশ ঘাটে ক্রেতা এবং বিক্রেতার ব্যাপক উপস্থিতি থাকলেও উপস্থিত কিন্তু নেই ইলিশের, এমনটাই আমরা শুনেছি এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা আছে তাদের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার পেছনে এই স্থানটিতে এখানে ইলিশের যেভাবে উপস্থিতি দেখা যাচ্ছে, ইলিশের পাশাপাশি অন্য মাছও কিন্তু রয়েছে। সেগুলো হচ্ছে যারা খুচরো যারা বিক্রেতা আছে তারা কিন্তু এই মাছগুলো নিয়ে এখানে বসেছে। স্থানীয় যারা ক্রেতা সাধারণ আছে তাদের কাছে মূলত বিক্রি করার জন্য, কিন্তু মূলত যারা আসলে বড় আড়তদার এবং কি হচ্ছে যারা মূলত দাদনের মাধ্যমে এইসব ইলিশ মাছের ব্যবসা করে থাকে, তাদের সেই আড়ত বা হচ্ছে তাদের যে টেবিলগুলো আছে মূলত সেই টেবিলগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ফাঁকা দেখা যাচ্ছে। সেখানের মধ্যে কিন্তু আসলে মাছের উপস্থিতি একদমই কম, এমনটাই বলছে আমাদেরকে আড়তদাররা। আমরা সেই টেবিলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে পরিকল্পিতভাবে কিছু মাছের চিত্র সামনে রাখা হলেও ভেতরে কিন্তু আসলে চিত্রটা একদমই ভিন্ন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের আড়তের যে মূল ভিতরে সেখানে টেবিলগুলো কিন্তু একদমই ফাঁকা, সেখানে মানুষের কোনো সমাগম ওভাবে নেই। এবং কি হচ্ছে যখন জেলেরা যদি মাছ কিছু নিয়ে আসে, যেই টেবিলটাতে মূলত যায় মাছগুলো, সেখানের মধ্যে কিন্তু আসলে ক্রেতাদের আমরা ব্যাপক পরিমাণে উপস্থিতি দেখে থাকি। এছাড়া হচ্ছে অনেকটাই বলা যায় যে অলস সময় পার করছেন এখানে যারা আড়তদার আছেন, তারা অলস সময় পার করছেন তেমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা একজন আড়তদারের সাথে একটু কথা বলতে চাই। এই যে মাছের এখন ভরা মৌসুম হওয়ার কথা, সেই তুলনায় আপনারা কেমন মাছ পাচ্ছেন এবং কি হচ্ছে যতটুকু পাচ্ছেন আপনার চাহিদা অনুযায়ী সেটা সামঞ্জস্য হচ্ছে কিনা? জলবায়ু পরিবর্তন নদী তার নব্যতা হারায় ফেলাইছে, যার কারণে এখন মাছ ইলিশ বিলুপ্ত হয়ে যাইতেছে। ইলিশের পাশাপাশি অন্যান্য প্রজাতির মাছও বিলুপ্তির পথে। জেলেরা দেনা ফেনা, ওই জেলেরা এখন জেলেগিরি ছেড়ে দিয়ে ঢাকা চট্টগ্রাম বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। আমরা যারা আড়তদার শ্রেণীর লোক আছি তারা শূন্য বাক্সা নিয়ে এখন বসে দিশেহারা অবস্থা আছে। আচ্ছা, এই যে এত মাছ যে কমে গেছে, আপনি যেটা বললেন যে বিভিন্ন কারণে মাছ কমে গেছে, এখন যারা জেলেরা আছে তারা আসলে কি করছে? তারা তো এখন মাছ না পেলে তো তাদের অনেক ক্ষেত্রেই অনেক বেশি বিপদে পড়ার কথা। জেলেরা এখন প্রতিনিয়ত দেনা ফেনা হইতেছে, দেনা হয়ে যেতেছে। নদীতে যায় মাছের আশা, কিন্তু মাছ না পায় তারা প্রতিনিয়ত দোকানদারের কাছে জিম্মি, আড়তদারের কাছে জিম্মি, ঋণ কিস্তিওয়ালার কাছে জিম্মি হয়ে তারা দিশেহারা অবস্থায় আছে। যে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আসলে যা বলছিলাম যে এই আড়তদার যে কথাটি বলছেন, অনেক মাছের যারা জেলের সাথে সম্পৃক্ত যেসব জেলেরা আছে তারা কিন্তু মাছের ব্যবসা ছেড়ে দিয়ে কিন্তু তারা আসলে এখন অন্য ব্যবসায় বা অন্য কাজে মন দিয়েছেন বা অন্য কাজ করার জন্য চলে গেছেন। তেমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং কি হচ্ছে আমরা এখানে যারা আছে আড়তদার আছে তাদের কাছ থেকে নিশ্চিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ উনি কেনাকাটা করার জন্য এসেছে, ইলিশ মাছ কেনার জন্য এসেছে। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে দেখছি যে মাছ কেনার জন্য আসলেন, মাছ বোধহয় কিনেছেনও। একটু জানতে চাচ্ছি মাছের দাম কেমন এবং কি হচ্ছে মাছ যে কেনার মতো সাধ্যের মধ্যে কিনা মাছের দামটা ওভারঅল কি বলবেন? আসলে আমরা বিগত যে মাছগুলা কিনছি, মাছ ছিল কম দামে পাইছি। আগে তো প্রচুর মাছ ছিল, এখন তেমন মাছ নাই। সেই অনুযায়ী আমরা আগের দামটা পাইতেছি না, ওনার দাম বাজার অনেক চড়া, আগের চাইতে মানে 50% বেশি। এই জন্য আমরা মাছ কেনার জন্য যে বাজেট নিয়ে আসি ওই বাজেটে মাছ ক্রয় করতে পারি না, দাম বেশি হয়ে যায়। তারপরেও মানে খাওয়ার জন্য খাইতে হবে, খাওয়ার জিনিস। ইলিশ মাছ এটা মনে করেন সিজনে পাওয়া যায়, এই জন্য এটা আউশের জিনিস, এই জন্য অল্প কিছু হইলেও নিছি আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে যা বলছিলাম, এখানে যারা খুচরা ক্রেতা আছেন তারা মূলত লক্ষ্মীপুরের আশেপাশে যারা বাসিন্দা আছেন তারা মূলত এখান থেকে কেনাকাটা করে কিন্তু মাছ নিয়ে যান। সেই ধারাবাহিকতায় অনেকে কিন্তু আসছেন, সাধ্যমতো কেনাকাটা করার চেষ্টা করছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই পারছেন না। আমরা যতটুকু জানি যে লক্ষ্মীপুরকে কেন্দ্র করে, লক্ষ্মীপুরের এই মেঘনার তীরকে কেন্দ্র করে কিন্তু লক্ষ্মীপুরে প্রায় 8 থেকে 10টি এভাবে মাছের ঘাট আছে। সেই মাছের ঘাটগুলোতে কিন্তু এখন একইভাবে খরা বিরাজ করছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ঘাটে গিয়েছি এবং সেই ঘাটগুলোর তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে অন্যান্য ঘাটগুলোতেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। যেহেতু আগস্ট মাস চলছে, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের 8 তারিখ পর্যন্ত এই মাছ ধরার একটা সময় থাকবে। এর পরবর্তীতে আবার নিষেধাজ্ঞা
চলে আসবে। যেহেতু 1 মাসের উপরে বা 1 মাসের কিছুটা বেশি সময় রয়েছে, তাই জেলে এবং অনেক আড়তদারি মনে করছেন যে হয়তোবা তারা এই ক্ষতিগুলো যে এগুলো হচ্ছে সেগুলো পুষিয়ে নিতে পারবেন সামনের দিনগুলোতে। প্রিয় দর্শক, লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট মাছঘাট থেকে এই ছিল ইলিশ মাছের সর্বশেষ তথ্য।